এ বিষয়ে আরও জানবো। অপহৃত সেসব নাবিকদের স্বজনদের সাথে আছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল, তার কাছ থেকে জেনে নেব সেখানকার খবরাখবর। দুলাল, 23 নাবিক ছাড়া পেয়েছেন সেরকম আমরা খবরে জানছিলাম, তাদের স্বজনরা কি বলছেন? আমি আছি অপহৃত জাহাজ এমবি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদের বাসায়। এখানে তার মা আছেন, তিনি বৃদ্ধা, এবং তার বড় ভাই আছেন আব্দুল কাইয়ুম, তার মার নাম ফাতেমা বেগম। আমরা তাদের সাথে কথা বলেছি, পরিবারের স্বস্তি এসেছে যে অনেক 31 দিন পর তাদের সন্তান ফিরে আসবে, এরকম একটি সম্ভাবনা হয়েছে এবং তারা আসবে, এটা আশাবাদী। এবং তারা কিন্তু এই সময়গুলো কিন্তু তারা অসম্ভব অনিশ্চয়তা, উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে কাটিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা প্রথমেই একটু কথা বলতে চাই ক্যাপ্টেন আব্দুর রশিদের বয়স্ক মা। তিনি আমাদের কথা প্রসঙ্গে বলছিলেন যে এই যে রোজার সময় তিনি ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন, মানত করেছেন তার সন্তান ফিরে আসার জন্যে। আমরা একটু ওনার কাছে জানতে চাইব যে চাচি, আপনার ছেলের জন্য তো আপনি অনেক টেনশনে ছিলেন, কষ্টে ছিলেন, এখন কেমন লাগছে আপনার কাছে? এখন একটু ভালো লাগছে। আজকে ঈদটা কি তো ঈদ তো করতে পারেন না ইয়েতে, কিন্তু এখন ভালো লাগতেছে ঈদের থেকে। আর আপনার ছেলে ফিরে আসবে, এটা তো আনন্দের সংবাদ। আনন্দের সঙ্গে আপনি কবে জানতে পারছেন এটা? কালকে আসার একটা আপনার এখন অনেক ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, অদিতি, ওনার বড় ভাই ক্যাপ্টেন আব্দুর রশিদের বড় ভাই আব্দুল কাইয়ুম, তিনি আছেন আমার পাশেই। আমরা তার সাথেও একটু কথা বলতে চাই। কাইয়ুম সাহেব, আপনার যে ভাই ফিরে আসবে এরকম এই সংবাদটা আপনারা কখন পেলেন এবং আপনাদের অনুভূতিটা কেমন হলো? ধন্যবাদ। আমি গতকাল রাত্রেই খবর পেয়েছি। মানে আমার ভাই দ্রুত জাহাজ দুবাইতে চলে যাবে, কিন্তু আজকে সকালে যা নিউজ শুনলাম 19 তারিখের মধ্যে দুবাই পৌঁছবে, এই আশায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে এই আনন্দটা এখন বর্তমানে ঈদের চেয়ে আমাদের বেশি ভালো লাগতেছে। স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে দুলাল, আমরা যেমনটি শুনছিলাম। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে তাদের খবরাখবর জানিয়ে দেবার জন্য। সহকর্মী মাইনুদ্দিন দুলাল চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে